অকাল প্রয়াণে আমরা ব্যথিত, মর্মাহত। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ত্রিপুরার মানুষ অত্যন্ত সচেতনশীল, সংবেদনশীল, ধৈর্যশীল। ত্রিপুরার মানুষ সমস্ত রাজনৈতিক দলকে তাদের আচার আচরণ প্রতিশ্রুতিতে ত্রিপুরার মানুষ বিশ্বাস করেন। 2018 বিজেপি যে প্রতিশ্রুতি ত্রিপুরার জনগণের সামনে রেখেছিল, ত্রিপুরার মানুষ বিশ্বাস করেছিলেন। এই 2018 নির্বাচনে আইপিএফটিকে কাজে নিয়ে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় বিজেপি আসে। এই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর যে প্রতিশ্রুতি, যে ওয়াদাগুলো জনগণের সামনে রেখেছিল, একটাও পূরণ করতে পারেনি। ফলে 23-এ তারা নূতন সঙ্গী, নূতন ছলনা, নূতন কৌশল করে ত্রিপুরামাতাকে কাজে লাগিয়ে তারা ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় এসছে। ত্রিপুরা রাজ্যে বর্তমান বিধানসভায় ত্রিপুরামাতা, আইপিএফটি এবং বিজেপির সরকার চলছে। এডিসিতে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে সেখানে ত্রিপুরামাতার সরকার চলছে, বিজেপি তার সহযোগী। ইতিমধ্যেই ত্রিপুরার যে নির্বাচক মণ্ডলী, ত্রিপুরার জনগণ ইতিমধ্যেই দেখেছেন যে দলকে তারা বিশ্বাস করেছিলেন, যে দলের প্রতি আস্থা রেখেছিলেন, তাদের সমস্ত আস্থা, সমস্ত বিশ্বাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এর ত্রিপুরা রাজ্যের যে জাতি, উপজাতি, ত্রিপুরা রাজ্যের যে মৈত্রী, এই মৈত্রী আজকে প্রশ্নচিহ্নের মধ্যে। আগুন নিয়ে বিজেপি দল খেলা করছে। ট্রাইবেল, নন ট্রাইবেলের যে সম্প্রীতি গড়ে উঠেছিল ত্রিপুরা রাজ্যে, এটা আজকে প্রশ্নচিহ্নের মধ্যে। তো সেই অবস্থার নিরিখে ধর্মনগরের উপনির্বাচন মানুষ এই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ভ্রষ্টাচারে নিমজ্জিত আপাত মস্তক বিজেপির একেবারে ফুল নেতা থেকে শুরু করে সিকি নেতা, ধর্মনগর মানুষ বিজেপিকে বিশ্বাস করেছিলেন। তাদের বিশ্বাসের ঘরে ধোঁকা দিয়েছে বিজেপি। তাই এই উপনির্বাচনে একটা সুযোগ এসছে ধর্মনগর মানুষের কাছে। সুদে হাসলে তারা হিসাব কষে নেবেন এবার উপনির্বাচনে। এবং বিজেপির যে শেষ প্যারাক যাত্রাটা শুরু হচ্ছে আমাদের ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে। ধর্মনগর মানুষের সামনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা, ধর্মনগর পানীয় জলের ব্যবস্থা, ধর্মনগরের ড্রেনেজ ব্যবস্থা, ধর্মনগরের শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক যুবতীদের চাকরি সংস্থান, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। উপরন্তু ধর্মনগরের যে সংস্কৃতির শহর, ধর্মনগর যে সভ্য ভব্যের শহর, এইটাকে কালিমালিপ্ত করেছে। ফলে ধর্মনগরের মানুষ এখান থেকে পরিত্রাণ চাইছেন। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছেন। এতে আমাদের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় সৃষ্টি হয়েছে। ব্যক্তিগতভাবে ধর্মনগরের মানুষ আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। 5 বছর ধর্মনগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছে। ধর্মনগরের বাজার প্রতি বছর অগ্নিদগ্ধ হতো, সেই বাজারের পাকা বাড়ি করেছি অনেক ঝুঁকি নিয়ে। ধর্মনগরের মানুষের কল্যাণে ই-রিক্সা ধর্মনগরে চালু হয়েছে। বাধা ছিল তৎকালীন সময়ে, বামফ্রন্টের একটা অংশ বাধা দিয়েছিল। তারপরে ই-রিক্সা প্রায় 10,000 মানুষ এই ই-রিক্সার উপর নির্ভর করছেন। ফলে ধর্মনগরের মানুষ, আমার বিশ্বাস, ধর্মনগরের মানুষ তাদের সেবা করার সুযোগ অতীতে দিয়েছিলেন। তার জন্য ধর্মনগর মানুষের কাছে আমি ঋণী। তাদের ঋণ পরিশোধ করার জন্য ধর্মনগর সহ গোটা রাজ্যের মানুষের কাছে বিনীতভাবে, বিনম্রভাবে আবেদন করব, আমাকে তাদের সেবা করার সুযোগ দিন। আমি যে তাদের কাছে ঋণী, এই ঋণ পরিশোধ করতে চাই তাদের সেবার মাধ্যমে। নমস্কার। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।